আসসালামু আলাইকুম। প্রশ্নটা সলভ করার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে প্রশ্নতে কি বলা আছে। যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তো এখানে যে বর্গটা দেওয়া আছে সেটা যে প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার, অর্থাৎ আমি এখানে একটা বর্গ আঁকার চেষ্টা করছি এবং এটার প্রত্যেকটা সাইড হবে 4 সেন্টিমিটার। এবং এই বর্গের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত সেটাই বের করতে বলা হয়েছে। পরিলিখিত বৃত্ত মানে যে বর্গের যে শীর্ষবিন্দু আছে চারটা, এই চারটা বিন্দু দিয়ে পাস করে এরকম একটা বর্গের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্গের যে কর্ণটা হবে সেটা এই যে লাল কালার দিয়ে দেখানো আছে, এটা কর্ণ, এবং এই কর্ণটাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরে যে একটা বৃত্ত, পরিলিখিত বৃত্ত, এটার ডায়ামিটার, অর্থাৎ যে বৃত্তের যে ডায়ামিটার সেটাই হবে বর্গের কর্ণ। তো বর্গের কর্ণটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। বর্গের যদি একটা সাইড যদি এ হয় তাহলে কর্ণটা আমরা জানি যে a√2, এটাই হলো যে বর্গের কর্ণ। এটা কিন্তু আমরা পিথাগোরাস দিয়েও বের করতে পারি যে এটা যেহেতু 4 এবং এটাও 4 এবং এটা 90 ডিগ্রি হয় বর্গের ক্ষেত্রে, তাহলে এটা হলো আমার অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে কর্ণটা আসবে 4√2। একটা সাইড এ সমান 4 আর √2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে গেলাম 4√2। তো এটাই হবে কর্ণ এবং এটাই বৃত্তের ডায়ামিটার। তো এখন আমাদের বের করতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা π/4 ইন্টু আর স্কোয়ার। সরি, এখানে আর হবে না, আমি যদি π/4 দিই তাহলে এটা হবে ডি স্কোয়ার। ডি মানে ডায়ামিটার। আর যদি আমি ডায়ামিটার না ইউজ করে আমি ইউজ করতে পারি πr², সেক্ষেত্রে আমি রেডিয়াসটা বের করতে হবে, অর্থাৎ এটা যে 4√2, এটা যে আমার ডায়ামিটার, এটার অর্ধেক নিলেই আমি রেডিয়াসটা পেয়ে যাব। যেহেতু π/4 ডি স্কোয়ার নিচ্ছি আমি, সেহেতু আমি এখানে লিখছি যে π/4 ডায়ামিটার এর স্কোয়ার a√2, এটাই হবে আমার ডায়ামিটার স্কোয়ার, তার মানে 4√2 এটার স্কোয়ার। তো এখানে আমি লিখছি যে π/4 ইন্টু, এখানে যেহেতু 4 এবং √2 মাল্টিপ্লাই হিসেবে আছে এই জন্য 4 এর উপর স্কোয়ার আসবে একটা, ইন্টু এই যে √2 আছে এটার উপর স্কোয়ার আসবে। স্কোয়ার রুট যদি থাকে সেটা এবং উপরের যে 2 সেটা কাটা যায়। তার মানে এখানে আমরা যদি কাটাকাটি করি এখানে একটা 4 আসবে। তো এই 4 এবং এই যে 2, এটা হবে 4 এবং 2 এর মাল্টিপ্লিকেশন 8, আর বাইরে আছে পাই। তার মানে আমার অ্যান্সার হবে 8 পাই।